শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু সামনে একটু বেরিয়ে এলাম আর দেখতে পেলাম সেই দোলনা। তো এই দোলনার কথা বলার কারণ হচ্ছে, সমু যখন ছোট ছিল না, তো ওকে নিয়েই কিন্তু বেশিরভাগ সময় এখানেই বসতাম। মানে বাবার বাড়িতে যতদিন ছিলাম তো সেটার কথাই বললাম, বা এলেও এই দোলনায় কিন্তু বসতাম। আর ওই দোলনায় বসেই কিন্তু প্রকৃতির বাতাস খেতাম, বেশ ভালোই লাগতো। তো যাই হোক, তারপরে সমু উঠে পড়েছিল, ও ব্রাশ করে নিয়েছে, তারপর ও হরলিক্স আর বিস্কিট খাচ্ছে, তারপর আমিও একটু চা খেয়েও নিচ্ছি। তো তারপর চলে এলাম বাইরে, আর এসে যখন দেখি বৌদি ওই পালোগুলো না তুলছে। বৌদিকে দেখলাম ওই কলা পাতায় কিন্তু পালোগুলো তুলছে, আর আমি সেরকম কলা পাতায় দিই না, এমনি বড় গামলার মধ্যেই দিয়ে দিই। কলা পাতা দিলে আমার মনে হয় পালোগুলো একটু নষ্ট হয়। তো যাই হোক, বৌদি কিন্তু ওই কলা পাতাটাকে না জলে ডুবিয়ে দিয়েছিল, তো পালোগুলো কিন্তু তোলা গেছিলো। তো যাই হোক, তারপর এদিকে বৌদি বেগুন ভাজা আর অনেকগুলো বড়ি ভেজেছে, জানো তো। আর শীতের সময় কিন্তু এইগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর বৌদি এখানে রোদের মধ্যে সব কিছু বের করে নিয়ে এসছে খাওয়া দাওয়া হবে বলে। তো অনেক কিছু আইটেম আছে এখানে, যে যেটা খুশি খেতে পারো। আর সত্যি কথা বলতে কি, এই বড়ি মাখা, পেঁয়াজ আর বেগুন ভাজা এইসব মাখিয়ে কিন্তু পান্তা ভাতটা খেতে ভীষণই ভালো লাগে। তো তার জন্য বৌদিকে বললাম অল্প করে একটু পান্তা ভাতও খাবো। আর যেহেতু ছুটি আছে, বাড়িতেই থাকবো, তো দেরি করে ভাত খেলেও কোনো সমস্যা নেই। আর এদিকে দুই ভাইয়ের দেখো কাণ্ড, ঘুড়ি তৈরি করছে ওড়াবে বলে। তো যাই হোক, এখানে সবাই মিলে খেতে বসে গেছি, যার যেটা পছন্দ সেটা নিচ্ছে। আর বড়ি মাখা দিয়ে পান্তা ভাতটা খেতে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে বৌদি এখানে অনেক রকমের মাছ কেটে নিয়েছে। তো ওই যে রুই মাছটা, ওইটা বৌদি তেঁতুল টক করবে, তো ওখানে রান্নাটা বসিয়েছে। আর সমু যেহেতু চিংড়ি মাছটা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য দাদা কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসছে। আর ফ্রিজে কয়েকটা নোনা মাছ ছিল, সেগুলো বৌদি বললো ভাজা করবে। তো যাই হোক, এদিকে ঝোলের মশলা কষানো হচ্ছে ওই চিংড়ি মাছের মালাইকারি হবে বলে, আর একদিকে মাছের ভাজা হচ্ছে, আর ওই দিকে কিন্তু টক আগে হয়েও গেছে। আর চিংড়ি মাছগুলো ভীষণ বড় বড়, জানো তো। যদিও সমুর খেতে একটু অসুবিধেই হয় বড় বড় চিংড়ি মাছ খেতে, বলবে মাম্মা আমার দাঁতে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছের মালাইকারি আর মাছ ভাজা হচ্ছে। তো তারপর এদিকে বাইরে চলে এসেছিলাম, সমুকে এখানে চান করিয়ে দিয়েছি, ড্রেসও চেঞ্জ করে দিয়েছি। আর ও বলছে কি আমি একা ক্রিম মাখবো, তো মাখতে তো পারছে না, দিয়ে শুধু ক্রিমগুলো নষ্ট করছে। তো আমার কোনো কথাই শোনে না, ও বলবে আমি ক্রিম মাখবো, আমি জামা চেঞ্জ করব, আমি একা চিরুনি করব, মানে ও কিন্তু এই বয়সে সব কিছু একাই করবে। তো যাই হোক, তারপরে এখানে চলে এলাম বৌদির কাছে। বৌদি এখানে কফি চচ্চড়ি করছে, ঝোলের মশলা কষানো হচ্ছে, আর কফিটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারিটা নামানো হয়ে গেছে। তো তারপর কিন্তু তোমাদের দাদা ভাই বাড়িতে যেহেতু ছিল, চান করে চলেও এসেছে। আর বাড়িতে না ওই অফিসের কিছু কাজকর্ম আর বাড়ির কিছু কাজকর্ম করছিল, তো তার জন্য সকালে আর আসেনি, সেই যে সকালে গেছিল এখন এলো। আর তোমাদের দাদাভাই এসে কিন্তু বলছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খেতে দাও, যাই তরকারি হোক না কেন। আর ওইদিকে বৌদি কিন্তু কফি চচ্চড়ি করছে, তো তার জন্য ভাবলাম আমি ভাতটা বেড়ে দিই। তো বৌদি বলছিল যে ভাতটা আমি বেড়ে দিচ্ছি, আমি বললাম না, তুমি যখন কফি চচ্চড়ি করছো ওইটা করে নাও, আমি ভাতটা বেড়ে দিচ্ছি ততক্ষণে। তো বৌদি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে গেল। তো তারপর তোমাদের দাদাভাইকে এখানে খেতেও দিয়েছি, আর সমুকে বললাম যে বাপির সঙ্গে একটু ভাত খেয়ে নাও। আর এদিকে এই যে কফি চচ্চড়ি বৌদির হয়েও গেছে, এখন নিয়ে যাবে। তো এদিকে কফি চচ্চড়িটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকেও দিয়ে গেছে, আর এখনও পর্যন্ত সমু খেতেও বসছিল না। তো অনেক বলার পর তখন কিন্তু খেতে এলো। আবার বাবুরামের মোবাইল ছাড়া কিন্তু খাওয়াই হয় না। তো তোমাদের দাদাভাই বললো ওকে একটু খাইয়ে দাও, তো তার জন্য আমি বসে পড়েছি খাওয়ানোর জন্য। আর আমার দাদা ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা বানিয়ে দিতে, ও কিন্তু ঠিকঠাক করে বানাতেও পারেনি, ওই শুধু খাওয়ার থালাটাই দেখিয়েছিল। তো যাই হোক, যেটাই করে দিয়েছে সেটাই অনেক বড় ব্যাপার। তো এখানে বসে সমুকে একটু করে খাইয়ে দিচ্ছি, আর ও তো একেবারে মোবাইলের মধ্যেই যেন ঢুকে পড়েছে, কি খাচ্ছে সেটাই বুঝতে পারছে না হয়তো। তো যাই হোক, তারপরে ওকে খাওয়ানোর পর চলে এলাম কিছু কাপড় কেচে নেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই যেহেতু চলে এসেছিলো, তো সেই কারণে কাপড়গুলো রেখে দিয়েছিলাম, কাচা হয়নি। তো বৌদি বলল ওয়াশিং মেশিনে আমি কেচে দেবো। তো আমি বললাম না, তুমি ওইদিকে বাসনগুলো মেজে নাও, আর আমি এদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছি।
তো তার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর হাতে কাচতে হলে একটু কষ্ট হতো না হয়, ওয়াশিং মেশিনে যেহেতু, সেই জন্য আর সমস্যাও হচ্ছে না। তো একবার কেচে নেওয়ার পর জলটা বের করে দিয়েছিলাম। তো তারপর আরও একবার ভালো জল দিয়ে আরও একবার ঘুরিয়ে নিয়েছিলাম। তো এখন পাশের মেশিনে ঢুকিয়ে দিলাম ড্রাই করার জন্য। তো হালকা করেই কিন্তু আমি জলটা বের করে নিয়েছি, যেহেতু হালকা রোদও আছে তো শুকনো হয়ে যাবে। তো তার জন্যই বেশি আমি কিন্তু জলটা বের করিনি, মোটামুটি জলটা যতটা পরিমাণ বের করানো দরকার সেইটাই বের করে নিয়েছি। তো এখন এগুলো রোদে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ রোদে দিয়ে দিয়েছি। আর বাড়িতে হলে কিন্তু বেশিরভাগ সময় আমি হাতে কাপড়গুলো কেচে নিই, ওয়াশিং মেশিন খুবই কম ব্যবহার করি। বেশিরভাগই তোমাদের দাদাভাই ওই রবিবার হলে ওয়াশিং মেশিনটাই বের করে। আর তারপর একটু রোদে বসছিলাম, যেহেতু মাথাটা ধুয়ে নিয়েছিলাম তো সেই কারণে চুলটা একটু শুকনো করছিলাম। তো তারপর দাদা বাজার থেকে আসার পর এখানে সবাই মিলে খেতেও বসে পড়েছি। আর এদিকে সমুর কাণ্ড দেখো, সমু ঘুড়ি ওড়াবে বলে তার দাদাকে বললো সাইকেলটা সরিয়ে দেওয়ার জন্য, আর এই ঘুড়িটা তার দাদাই কিন্তু বানিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এলাম কিছু কাপড় সেলাই করার জন্য। এই কয়েকটা ব্লাউজ কয়েকদিন আগে কিনেছিলাম, সেলাই একেবারেই করা হয়নি, যেহেতু বাবার বাড়িতে এলেই বেশিরভাগ সময় সেলাইটা করি, তো সেই কারণে আর সেলাই করা হয়নি। আর সত্যি কথা বলতে কি, সময় তো সেভাবে পাওয়াই যায় না যে কোনো একটা দোকানে নিয়ে যাব আবার নিয়ে আসবো, সেইটুকু টাইমও আমি পাই না। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ততায় দিন কাটে বলতে গেলে। তো যখনই বাবার বাড়িতে আসি তখন কিন্তু কাপড়গুলো নিয়ে চলে আসি, এখানেই কিন্তু সেলাইগুলো করে নিই, যেহেতু কাজটা শেখা আছে তো সেই কারণে না নিজের মতো করে একটু সেলাইও করে নিই। তো তার জন্যই কিন্তু নিয়ে এসেছি। আর এই মেশিনটা কিন্তু অনেক পুরনো, জানো তো, আমার দাদু পিসুমণি কাজ করতো কিন্তু। তো তারপর অনেক বছর বন্ধই ছিল। তো আমি যখন কাজ শিখি তখন কিন্তু দাদাকে দিয়ে সারিয়ে এনেছিলাম, আর অনেক টাকাও পড়েছিল। তো তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর এখন কিন্তু বৌদি টুকিটাকি কাজকর্মগুলো করে নেয়। আর সত্যি কিন্তু বাড়িতে একটা মেশিন থাকলে অনেকটা সুবিধেও হয়, যখন যেরকম প্রয়োজন তখন কিন্তু কাজগুলো করে নিতে পারবে। আর এমনিতে এখনকার দিনেই কিন্তু প্রত্যেককে কিছু না কিছু কাজকর্ম সব কিছুই শিখে রাখাই ভালো, কারণ কার কখন কিভাবে কাজে লেগে যাবে সেটা কেউই কিন্তু বলতে পারে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কিন্তু সেলাই আমার হয়েও গেছে। আর এই মেশিনটা অনেক পুরনো বলে না মাঝে মধ্যে অনেকবার কিন্তু ডিস্টার্বও হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, শুধু সেলাইটাই শেয়ার করলাম। তো প্রচুর পরিমাণে কিন্তু সময়ও লেগেছিল এইটা সেলাই করতে, কয়েকটা কিন্তু কাপড় ছিল কিন্তু সেলাই করতে অনেকটা সময় লেগেছিল। তো যাই হোক, এখন কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বিয়ের আগে কিন্তু আমি টুকিটাকি ব্লাউজও কাটাতাম, এখন তো সেরকম সময় পাই না বলে ব্লাউজ আর কাটাতেও পারি না, ওই বাইরেই কিন্তু দিয়ে দিই নতুন শাড়ি কিনলে। আর টুকিটাকি সেলাই থাকলে তখন বাবার বাড়িতে এলেই কিন্তু এইভাবেই করে নিই। তো যাই হোক, এখন মেশিনটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম, না হলে ধুলো পড়বে, তো সেই কারণে। তো তারপর কিন্তু ঘরে চলে এলাম এখানে কিছু কাপড় গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু কালকেই কিন্তু বাড়ি চলে যাব, তো সেই কারণে আজকে গুছিয়ে রাখছি, কালকে সকালে যখন তোমাদের দাদা ভাই বাড়ি যাবে ওর হাতে ব্যাগপত্রগুলো দিয়ে দিব। তারপর আমার তো ডিউটি আছে, ডিউটি থেকে সোজা কিন্তু বাড়ি যাব। আর সমু কিন্তু এখানেই যেহেতু স্কুলটা, তো স্কুল থেকে হয়ে তার দাদাকে বলবো ছেড়ে দিয়ে আসার জন্য। তো যেহেতু বাবার বাড়ির পাশে স্কুলটা, তো সমুর কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুবিধেও হয়, আমাদের কিন্তু অনেকটা হেল্প হয়। আমাদের যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু তার দাদা বলো, মামা বলো বা মামিমা তখন কিন্তু স্কুল থেকে নিয়ে চলে আসে, এখানেই থাকে। তো আমরা যখন বাড়ি চলে আসি তখন ফোন করলে কিন্তু তার দাদা বা মামা আমার বাড়িতেই আবার দিয়ে আসে। তো যাই হোক, তারপরে বাইরে চলে এসেছিলাম, আর এখানে সমু ঘুড়ি ওড়াচ্ছে। আর ঘুড়িটা পেয়ে কিন্তু ভীষণ ওর আনন্দ, কারণ বাড়িতে সেরকম এটা সেটা পায় না, তো সেই কারণে। তো তারপর ও বললো একটু খিদে পেয়েছে, তো তার জন্য ওকে একটু বিস্কিট দিয়েছি, খাচ্ছে। আর আমি একটু সামনে যাচ্ছি, যেহেতু বাইরে সেরকম বেরোতেও পারি না, তো তার জন্য ভাবলাম একটু ফাঁকা যেহেতু পেয়েছি বাইরে থেকে একটু ঘুরে আসি। আর ওইদিকে একটা লেবু গাছ হয়েছে, জানো তো, প্রচুর পরিমাণে লেবু হয়। আর লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, বেশ বড় বড় হয়, আর সেন্টটা এত সুন্দর তোমাদেরকে আর কি বলবো। আর ওইদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছোটদার ধান, গম আর বাদাম ফাটানোর মেশিন আছে ওই জায়গাতে। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, তো বৌদি এখানে দুধ চা করেছে, দাদার ছেলে খাবে বললো আর আমি খাবো বলে। তো এখানে একটু চা খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যের সময় তো আমার অভ্যেস আছে বাড়িতে থাকলে চা করেও খাই। তো
তো তারপর তোমাদের দাদাভাই এসছে এখানে মিষ্টি নিয়ে। আর এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ এইগুলো বড়দির বৌমার বাবার বাড়িতে দিয়ে পাঠিয়েছে, আবার বড়দি আমার বাবার বাড়িতে আবার দিয়ে পাঠিয়েছে। তো অনেকগুলো পিঠে আছে, পুর পিঠে আছে, আর এখানে ওই দই পিঠেগুলো না এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। মিষ্টিও যেমন সুন্দর হয়েছে এবং ফুলেছেও সুন্দর। তো সমু সেরকম পিঠে পছন্দ করে না, কিন্তু সমু পিঠে খেলো দেখলাম, তো বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই মুড়ি খাবে বলে বৌদি এখানে বেগুনি করছে। আর গরম গরম বেগুনি মুড়ি খেতে কার না ভালো লাগে বলো। আর জামাই বলে কথা, তো তার জন্য একটু বৌদি গরম গরম বেগুনি করে দিল, যেহেতু ও সকালবেলাটায় থাকে না, তো সেরকম খেতেও দিতে পারে না। আর এমনিতে জামাই লোকেরা কিন্তু সকালবেলায় থাকলে লুচি তরকারি এটা সেটা বানিয়েও দিত, তো যেহেতু ও থাকে না তো সেই কারণে সন্ধ্যাবেলায় বৌদি করে দিল। আর এখানে কিন্তু সমুর ক্যামেরা করছিলাম বলে সমু কিন্তু ওই মুখ মাখিয়ে বসছিল। তো তারপর এদিকে বৌদি কিন্তু মটর তরকারি করছে আর ফুলকপি দিয়ে চিলি ফুলকপি করছে, জানি না কেমন খেতে হবে। তো বৌদি কিন্তু বানিয়ে নিয়েছে, তারপর এখানে সবাই মিলে খেতেও বসে পড়েছি। তো দাদার ছেলে এদিকে মুড়িও খাচ্ছে, তো তারপর আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।